সেপারেট আরেকটা ট্রান্সফরমার লাগবে, মানে চেঞ্জ করে একটু আপগ্রেডেড বড় ট্রান্সফরমার লাগতে পারে। ফ্লাওয়ার ডেকোরেশন তারও চেঞ্জ করতে হবে স্যার। আরেকটা জিনিস স্যার, আমাদের লিচু বাগান থেকে শুরু করে এই আশ্রম অব্দি যদি রাস্তার দুই দিকে বিভিন্ন মানে ফ্ল্যাক্স আমরা করি, ওয়েলকাম ফ্ল্যাক্স হবে আজকের মিটিং এখানে সভাপতি জঙ্গল কাটিং করা দরকার স্যার, রাস্তার দুই দিকে স্যার জঙ্গলে আছে, ন্যাশনাল হাইওয়ে দরকার হলো এটা নাই স্যার, এটা শুনি নাই, অনেক লোক আসে 15 কুইন্টাল রাইসের মতো প্রয়োজন পড়বে, যেটা আমরা ফুড ডিপার্টমেন্ট আজকে যে এখানে সমস্ত আমাদের ত্রিপুরা বিধানসভার মিনিস্টার এবং বিধায়ক আর সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করা হয়েছে যে আগামী 27শে আগস্টে আমাদের ত্রিপুরার বাইরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসবেন এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসবেন, আর আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহ থাকবেন, আর আমাদের যে গোবাগড়া মহারাজা প্রদীপ মানিক বাহাদুর থাকবেন, আর আমাদের সমস্ত এই মিনিস্টারগুলি থাকবেন। আমাদের এই 27শে আগস্ট আমার গুরুদেবের প্রয়াণ দিবস, তার উপলক্ষে আমার এখানে বরকাথাল শিবের মোহনপুর আমার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির শান্তিকারী আশ্রম মন্দির উদ্ঘাটন করা হবে। তা নিয়ে আজকে বিশিষ্টভাবে এখানে মিটিং ডাকা হয়েছে। সেই কাজগুলি আমাদের ত্রিপুরার বাইরের মুখ্যমন্ত্রীরা আসবেন, তার জন্য এই কাজগুলি পরিপূর্ণ করে সুন্দর করে আমাদের ত্রিপুরার যাতে গৌরব হয় এইভাবে মিটিং ডাকা হয়েছে। তার জন্য আজকে এই মিটিংটা সমাপ্ত করা এটা আমি আমার শুরুতেই ধন্যবাদ জানাবো এবং আমি আমার প্রণাম নিবেদন করছি আমাদের শান্তিকালী মহারাজের আশ্রমের যে পৃষ্ঠপোষক চিত্ত মহারাজজিকে, যিনি কিছুদিন আগে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে সেখানে ভূষিত হয়েছে। কারণ ওনার চিন্তাধারা, ওনার যে কর্মকাণ্ড সনাতন ধর্মকে রাজ্যে এবং আমাদের রাজ্যের বাইরে প্রতিষ্ঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য, সে বিষয়ের উপর আকৃষ্ট হয়েই ভারতবর্ষের সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। তারই কর্মকাণ্ডের অঙ্গ হিসাবে আগামী 27শে আগস্ট আমাদের এই রাজ্যে এবং এই বরকাঠাস্থিত গুরুজির আশ্রমে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং অন্যান্য অতিথিবর্গ। প্রায় 5000-এর উপর লোক সমাগম এখানে হবে এবং এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যে কয়েক দফায় আলোচনা মিটিং হয়েছে। আজকে লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদেরকে নিয়ে এই মোহনপুর মহকুমা আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সহ বিধায়করা এখানে উপস্থিত ছিলেন, যাতে এই কর্মসূচিটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। যে এস্টিমেশন এখানে রাখা হয়েছে 5000 লোকের সমাগম হবে, এটা একটা বিরাট কর্মসূচি। তো স্বাভাবিকভাবেই আমাদের অতিথি সহ এখানে ভক্তপ্রাণ মানুষ যারা আসবেন তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে প্রতি দপ্তরকে সেখানে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ভক্তপ্রাণ মানুষ যারা সনাতন ধর্ম, হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট, আমাদের অনেক ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন যারাও এখানে উপস্থিত থেকে মুক্ত হস্তে এখানে দান করে এই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে এগিয়ে এসছে। তো আমরা আশা করি যে আমাদের গুরুজির যে চিন্তা ভাবনা, চেতনা, ওনার যে পদ্ধতি, সেটা আগামী দিনে আরও প্রতিষ্ঠিত হবে এই 27 তারিখের কর্মসূচির মাধ্যমে। এবং আমাদের রাজ্যের যে সুনাম, জনজাতি জাতি মিলে যে সহাবস্থান শান্তিপূর্ণভাবে বিগত বছরগুলোতে ছিল, আগামী দিনেও যেন আমরা সেটা এগিয়ে নিয়ে যেতে পারি, প্রত্যেকে মিলে, উপজাতি জাতি প্রত্যেকে মিলে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো এই কর্মসূচিটাতে বাস্তবায়িত করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য সবাই যেন এগিয়ে আসেন।
এবং আমাদের চিত্ত মহারাজ গুরুজির যে প্রচেষ্টা এই শান্তিকালীর আশ্রমকে নিয়ে এবং এখানে সারা রাজ্যে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, সেটাকে শক্তিশালী করার জন্য, সহযোগিতা করার জন্য প্রত্যেকে যেন এগিয়ে আসে।